নমস্কার বন্ধুরা, কেক খেতে তো আমরা প্রায় সবাই ভালোবাসি, কিন্তু কেকে ময়দা চিনি থাকায় আমরা কেক খাওয়াটা একটু অ্যাভয়েড করে চলি। এখন থেকে কেক খেতে তোমাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না, কারণ আজকে আমি চিনি ময়দা ছাড়া আটা গুড় দিয়ে খুবই স্বাস্থ্যকর কেকের রেসিপি একটি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা খেতেও এত স্বাদ হয় যে প্রথমবারেই খুবই প্রিয় হয়ে যাবে। কেক বানানোর জন্য প্রথমে মিক্সিং বাউল একটির মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ নর্মাল টেম্পারেচারের দুধ। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার, যেটা আমরা সাধারণত চাইনিজ খাবারগুলো বানাতে ব্যবহার করি। তবে হাতের কাছে ভিনেগার না থাকলে 1 চামচ লেবুর রসও এর পরিবর্তে দিতে পারবে। ভিনেগার দুধের মধ্যে মিশিয়ে 5 মিনিটের জন্য একটি সাইডে রেখে দিব, যাতে দুধের মধ্যে একটু ফাটা ফাটা ভাব চলে আসে। আমি এখানে একটি খেজুরের গুড়ের টুকরো নিয়েছি। এই গুড়ের টুকরোটি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। কেক বানানোর জন্য তোমরা যে কোনো গুড়ই নিতে পারবে। যেহেতু শীতের জন্য খেজুরের গুড় বাজারে খুব সহজেই পাওয়া যাচ্ছে, খেজুরের গুড়ের গন্ধটা এই কেকের মধ্যে খুবই ভালো লাগে, তাই আমি খেজুরের গুড়ই নিয়েছি। আমার এই কেক বানাতে আধা কাপ গুড়েরই প্রয়োজন হবে, তাই আমি সম্পূর্ণ গুড়টা গ্রেট করলাম না। এইদিকে ভিনেগার দেওয়ায় দুধ ফেটে দইয়ের মতো হয়ে গিয়েছে। যদি তোমাদের কাছে টক দই থাকে, সেই ক্ষেত্রে দুধের পরিবর্তে টক দই নিতে পারবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের গ্রেট করে রাখা গুড়। গুড় গ্রেট করে রাখায় মেল্ট হয়ে গিয়েছে, তাই আবারও দলা পেকে গিয়েছে। এর জন্য চামচ দিয়ে প্রথমে গুড় দুধের সাথে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন অয়েল। যদি তোমাদের কাছে মেজারিং কাপ না থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো চা খাওয়া কাপ দিয়ে উপকরণগুলো মেপে নিতে পারবে। সব কিছুর সাথে তেল ভালো করে মিশিয়ে নেবার পর একটি সাইডে রেখে দিব। আর এইদিকে কেক টিনটা রেডি করে নিব। আজকের এই কেক টিনে আমি কোনো রকমের কাগজ বা বাটার পেপার ব্যবহার করব না। সামান্য পরিমাণে তেল নিয়ে প্রথমে কেক টিনে চারদিকে লাগিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণের আটা। কেক টিনটি নেড়ে চেড়ে আটা চারদিকে ভালো করে লাগিয়ে নিব। আর এক্সট্রা যদি আটা রয়ে যায় সেইটুকু ঝেড়ে ফেলে দিব। যেহেতু কেকটি আটা দিয়ে বানাচ্ছি, তাই আটাই কেক টিনের চারদিকে লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দাও লাগিয়ে নিতে পারবে। কেক টিন রেডি করে নেবার পর বাউলটির উপরে রেখেছি একটি ছাঁকনি। ছাঁকনির মধ্যে দিয়ে দিব 1 কাপ আটা, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার, তারপর দিব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, তবে হাতের কাছে থাকলে নিশ্চয়ই দিবে, কারণ গুঁড়ো দুধ দেওয়ায় কেকের টেস্টটা আরেকটু বেড়ে যায়। শেষে 1 চিমটি নুন দিয়ে সবকিছু চেলে নিব। কেকের এই শুকনো উপকরণগুলো কিন্তু সবসময় চেলে ব্যবহার করবে, কারণ চেলে নিলে কেকটা খুবই সুন্দরভাবে ফুলে উঠবে ও স্পঞ্জিও হবে। এখন সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিব, যাতে এর মধ্যে কোনো দলা পেকে না থাকে। ব্যাটারটা রেডি করার সময় যদি ঘন মনে হয়, তাহলে 2-3 চামচ দুধ অ্যাড করতে পারবে, কিন্তু আমার প্রয়োজন হলো না, তাই আর করলাম না। 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে, সেই ক্ষেত্রে তোমরা 1/2 চামচ ইলাচি পাউডারও দিতে পারবে। হুইস্কের সাহায্যে মেশানোর পর স্প্যাচুলা একটি দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আবারও মিশিয়ে নিচ্ছি। এই আটা কেকের ব্যাটারটা ময়দার কেকের ব্যাটারের থেকে একটু ঘনই রাখতে হবে। এখন আর বেশি দেরি না করে কেক টিনের মধ্যে ব্যাটার ঢেলে দিব। তোমরা চাইলে ব্যাটারের মধ্যে টুটি ফুটি অ্যাড করতে পারবে, কিন্তু আমি টুটি ফুটি অ্যাড করব না। আমি অ্যাড করব কিছু ড্রাই ফ্রুটস কখন অ্যাড করে তোমরা একটু পরেই দেখতে পারবে। এখন কেক টিনটা একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে এয়ার বাবলস থাকলে বেরিয়ে যায়। এবার চলে যাব গ্যাসের দিকে। গ্যাসে একটি কড়াই ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে 10 মিনিট আগে বসিয়ে রেখেছিলাম প্রিহিট করার জন্য। আর মাঝখানে এরকম একটি প্লেটও রেখে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো স্ট্যান্ডও রাখতে পারবে। এখন এই গরম কড়াইয়ের মধ্যে কেক টিনটি বসিয়ে দিব আর ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে প্রথমে 15 মিনিট বেক করে নিব। 15 মিনিট পর ঢাকনা খুলে কেকের ওপরে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা ড্রাই ফ্রুটস। আমি এখানে কিছু কাজু, পিস্তা, আলমন্ড, বাদাম চপড করে দিয়েছি। তোমরা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারবে। আবারও ঢাকা দিয়ে 20 মিনিট লো ফ্লেমে হতে দিব। তার মানে টোটাল 45 মিনিট কেকটা বেক করেছি। এবার টুথপিক একটি দিয়ে কেকটা ভালোভাবে হয়েছে কিনা চেক করে নিলাম। টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে। এখন কড়াইয়ের থেকে নামিয়ে কেক টিনটা একটু ঠান্ডা করে নিব, তারপর ডিমোল্ড করব। কিছু সময় পর কেক টিনটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে।
তাই ছুরি একটি দিয়ে কিনারটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর উপরে একটি এইভাবে প্লেট রেখে কেকটি বের করে নিব। এরকম ভাবে কেকটি কিন্তু খুব সহজেই বের হয়ে আসে। তৈরি হয়ে গেল আমাদের খুবই স্বাস্থ্যকর একটি কেক। হ্যাঁ বন্ধুরা, এই কেকটি খুবই সফট, স্পঞ্জি ও খেতেও এত দারুণ হয় যে বারবার মন চাইবে যে আটা দিয়েই কেক বানিয়ে খাই। কেকটি তোমাদেরকে একটু কাটিং করে দেখাচ্ছি। কেক কাটতে বোঝা যাচ্ছে যে কেকটি কেমন নরম ও স্পঞ্জি হয়েছে। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার দেওয়া নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।